জানেন, অনেকে জানেন না। কিন্তু আমার এমন অবস্থা হয়েছিল, আমি সরকার বলছি, কিন্তু ঠাকুরের কৃপায় আমি ভালো হয়ে গেছি। কারণ একমাত্র ঠাকুর আমাকে ভালো করে দিয়েছেন, সেটাই আমি বুঝি। কারণ যেভাবে যেরকম আমার পায়ের অবস্থা হয়েছিল, আমার বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু ঠাকুরের কৃপায় ঠাকুরের দয়ায় আমি বেঁচে গেছি। তো সব মায়েদেরকে বলছি, ঠাকুরের যখন দীক্ষা নিয়েছেন, ইষ্টবিধি সময় মতো পালন করবে। কারণ অনেক দিদিরা আছেন, অনেক দাদারা আছেন, ইষ্টবিধি না করে কিন্তু ইষ্টবিধি আমরা গেলে দিয়ে দেন। কিন্তু আমরা যদি ইষ্টবিধি না করে ইষ্টবিধিটা দেই মাস পড়লে, সেটাতে আমাদের কাজ হবে না। কারণ একজন দিদিকে যদি আমার বাসায় যাই, তাহলে যদি আমি ওই দিন অন্য বা যে কোনো কিছু চা না দেই বা কিছু না দেই, আর 30 দিন পরে ওনাকে নিয়ে দেই, উনি কিন্তু সন্তুষ্ট হবেন না। কারণ আমাদের ঠাকুর আমাদেরকে আদেশ করেছেন, শিক্ষা যখন দিয়েছেন, তখন আমরা সেটাই আমাদের ঋত্বিক দাদা বলেছেন যে ব্রহ্ম মুহূর্তে ইষ্টবিধি করতে হয়। তো ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যটা প্রায় 1 ঘন্টা আগে। তো ব্রহ্ম মুহূর্তে যখন আমরা ইষ্টবিধি করব, সেই ইষ্টবিধি আমাদের ঠাকুর দুহাত পেতে উনি গ্রহণ করেন। আর তারপরে ইষ্টবিধি করলে ঠাকুর কিন্তু তখন উনার আসনে চলে যান। তাই সব মায়েদের কাছে আমি বলছি, সবাই সময় মতো ইষ্টবিধি করবেন, নাম ধ্যান করবেন। আমাদের ঠাকুর বলেছেন 45 মিনিট নাম ধ্যান করতে, আচার্যদেব আমাদেরকে আদেশ করেছেন। কিন্তু আমরা কি করি, 45 মিনিট কোথায় করবো, 5 মিনিটও করি না। তো এটাই আমার সবার কাছে অনুরোধ, আমরা অন্তত পক্ষে 5 মিনিট আলোচনা নাম ধ্যান করব। তারপরে আমাদের ইষ্টবিধি করব। ইষ্টবিধি করার পরে গুড়ের প্রার্থনা আছে, গুড়ের প্রার্থনা করব। তারপরে সর্বদানি পাঠ করব, জয়রাধে গাইব। তারপরে আমাদের যে সমাজের